করি না। তাছাড়া আমার আজকে পর মিটিং আছে। এই মিটিংগুলো কমপ্লিট না করে আমি কাউকে ফেভারও করতে পারবো না। আপনি আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। বাইরে। আমি বাইরে? আমি জানি উনি ব্যস্ত, আমার একটা ছোট্ট কাজ আছে, করেই চলে যাবে। দেখতে পাচ্ছেন না মা এই মুহূর্তে ব্যস্ত আছেন? কিন্তু দেখতেই পাচ্ছি, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি এক কথা বারবার রিপিট করে না। আউট আউট। আমি বাইরে অপেক্ষা করবো? সিদ্ধার্থ, তরিত, তরিত, এই ভদ্রলোকে বাইরে নিয়ে যাও। বৌদি এখন বিজি আছেন। চলুন বাইরে চলুন, বারবার বলেছিলাম ভিতরে আসবেন না। আসুন আসুন। দেবীমা, উনি কে? উনি একজন অত্যন্ত অসৎ এক রাজনৈতিক নেতা। তোমার দেবীমা ওকে শাস্তি দিয়েছিল, এতদিন ওই পুলিশ হেফাজতে ছিল, সপ্তাহখানেক হলো তাই জানি মনে হয় ছাড়া পেয়েছে। এত বড় সাহস, কোনো খবর না দিয়ে সোজা বাড়িতে চলে এসেছে। মা, উনি এখন এখানে কেন এসেছেন? ভিক্ষে চাইতে, আমাদের কাছে ভিক্ষে চাইতে। তোমরা এগুলো নিয়ে ভেবো না, চলো মিটিং শুরু করি। সিদ্ধার্থ, সেগুলো চন্দননগরে পাওয়া যায়নি, তাই টেলি থেকে অর্ডার দিয়েছি। অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম যে কনসাইনমেন্ট যখন রেডি হবে তখন আমি নিজে দিল্লিতে গিয়ে সব নিয়ে আসবো। ইনফ্যাক্ট ভেন্ডারের সাথে একটা মিটিংও করবো, যেন ভেন্ডারকে আমরা আমাদের লং টার্ম সাপ্লায়ার বানাতে পারি। কিন্তু কিন্তু কি, কালকেই যেতে হবে। হ্যাঁ তো যাও, আমি তোমার ট্রাভেলের সব ব্যবস্থা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি মনি, কাল আমার না একটা ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সেটা অনেক মাস আগে থেকেই আমি লক করে রেখেছিলাম। এবার সেটা কিছুতেই বদলাতে পারবো না, কিন্তু দিল্লি যাওয়াটাও জরুরি। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তুমি তোমার মিটিং করো, আমি দেখছি কাকে পাঠানো যায়। ওকে মা, হ্যাঁ কি হলো? ভবতোষ প্রামাণিকের কি আপডেট? উনি এই বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গিয়েছিলেন, কিন্তু সেখানে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার পার্টি প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, তোমার পারমিশন ছাড়া ওনাকে পার্টি অফিসে অ্যালাউ করা হবে না মা। ও আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। যাক, কাল তোমার কি প্ল্যান? নাথিং, অফিসে যাবো ব্যাস। ব্যাস, তোমার প্রবলেম সলভ মেরা। বসো আয়ুষ। হ্যাঁ, আয়ুষ, কালকে তোমাকে একবার দিল্লি যেতে হবে। ওকে মা। আচ্ছা আয়ুষ, 2-4 দিনে একটু বাড়তি সময় লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। আমি যাচ্ছি যখন ডিলটা ফাইনাল করে আসবো। দাও চা দাও, খুব দরকার ছিল। আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম কুসুম। বলছি আয়ুষ কালকে দিল্লি যাবে, হ্যাঁ তো তুমি ওর লাগেজটা একটু প্যাক করে দিও। মা আমি, দেবীমা আমায় ক্ষমা করবে, আমি ছোট সাহেবের ব্যাগ গোছাতে পারবো না। মানে এই প্রথম তুমি আমাকে কোনো কাজের ক্ষেত্রে না বললে কুসুম? কেন, কি হয়েছে? না না দেবীমা, আসলে ছোট সাহেবের ব্যাগ গোছানোর অধিকার তো ওনার স্ত্রীর, মানে মেঘা ম্যাডামের। আর আমি নিশ্চিত যে মেঘা ম্যাডামও ওনার ব্যাগ গোছাতে চাইবে, তাই না মেঘা ম্যাডাম? কথাটা খারাপ বলনি, এটা তো ঠিকই, স্ত্রীরই তো সব ক্ষেত্রে অধিকার বেশি থাকে। আচ্ছা বেশ মেঘা, তুমি তাহলে আয়ুষের লাগেজটা গুছিয়ে দিও। শিওর। আয়ুষ, ওকে বলে দিও তোমার কি কি লাগবে। তুমি সব কি করছিলে কুসুম? আমি জানি তুমি অভ্যেসবশত ভাইদের অনেক কাজ করে দিচ্ছ, কিন্তু ভাইদার জীবনে যে আসতে চলেছে সে আর কিছুদিন বাদে ভাইদার জীবন সঙ্গিনী হবে, আর মেঘা হবে এই বাড়ির বড় বউ। আমি জানি তুমি হয়তো এত কিছু ভেবে কিছু করোনি, কিন্তু একটু খেয়াল রেখো যাতে তোমার কোনো কারণে মেঘা আঘাত না পায়। অনুশ্রী, এই ঘরে কিন্তু আমি আসতে চাইনি। ছোট সাহেবই আমাকে ডেকেছিলেন আর উনি বললেন আমাকে ব্যাগ গুছিয়ে দিতে, তাই আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম। আর ছোট সাহেবই আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে খাবার রেডি করো, আমি ভাইদার ব্যাগ গুছিয়ে দিচ্ছি।
সাবধানে যেও আয়ুষ। বাবা। হ্যাঁ, আর পৌঁছে কিন্তু আমাদের ইনফর্ম করে দেবে, ওকে? নিশ্চয়। মা, এই প্রজেক্টটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার ড্রিম প্রজেক্ট। আমি মেক শিওর করব আমি যেন যেভাবেই হোক ভেন্ডারকে রাজি করাতে পারি। ভেন্ডার রাজি হবে তো, কারণ তুমি আর মেঘা এত সুন্দর করে প্রেজেন্টেশন রেডি করেছো। মেঘা তোমাকে এত ভালো বোঝে না আয়ুষ, তোমাকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ 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 বলো। কুসুমকে কোথাও দেখছি না। এদিক ওদিক কাকে খুঁজছো আয়ুষ? কাউকে না তো। চলো বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো। হ্যাঁ আয়ুষ, দেরি করছো এবার, চলো। হ্যাঁ তোমরা চলো, আমি আসছি। এখনো কেন আসছে না কুসুম? আন্টি আন্টি। হ্যাঁ আয়ুষ বাবা। কুসুম বলেছিল আমার খাবার রেডি করে দেবে, তো ওকে বলো খাবার রেডি করে গাড়িতে পাঠিয়ে দিতে। ঠিক আছে আয়ুষ বাবা, তুমি এগোও, আমি কুসুমকে বলে দিচ্ছি। হায় ভগবান, আর কত কি দেখবো। বাড়ি থেকে বেরোনোর আগে বাড়ির ছেলে কাজের মেয়েকে খুঁজছে। কুসুম চল, তোর বরটাকে খুঁজছে। রে চমকে গেলি নাকি?